ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। খাস শহর কলকাতা এবং সল্টলেকে জমি দখল হয়ে যাচ্ছে, হাত বেদখল হয়ে যাচ্ছে সরকারি জমি, আর এতেই প্রবল চটেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে বেজায় তোপ মুখ্যমন্ত্রীর, তোপের মুখে পড়লেন পুলিশ কমিশনার। জমি হাঙরদের রুখতে আগেই জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় সার, দিকে দিকে জমি লুট চলছেই। জমি মাফিয়া মোকাবিলায় মমতার বার্তায় কোথায় কাজ হচ্ছে? কলকাতা পোর্ট ট্রাস্টের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠেছে এক রাজনৈতিক দলের বিরুদ্ধে। খোদ কলকাতায় হয়েছে এটা। সেই কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 6 দিনের মধ্যে পার্টি অফিসটি ভাঙা হলো কিনা সে ব্যাপারেও রিপোর্ট দিয়ে আদালতকে জানাবে রাজ্য। সত্যি এই মুহূর্তের কি ছবিটা, কোথায় জটিলতা জানবো। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌভিক। দেখো, এটা ঠিক মাঝিরহাট স্টেশন সংলগ্ন পোর্টের জমি এবং ঠিক মাঝিরহাট স্টেশনের উল্টো দিকে একটি জমি এবং তার উপরে একটি পার্টি অফিস। এবং এখানকার যারা স্থানীয় মানুষজন তাদের যেটা বক্তব্য যে এই অফিসটা কিন্তু বহুদিন ধরে রয়েছে, যদিও ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে কিন্তু এই পার্টি অফিসটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত এখানকার যারা পার্টির সদস্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা পার্টির সদস্য তাদের যেটা বক্তব্য, এটা তারা পার্টি অফিস হিসেবে তারা ব্যবহার করে না, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক এখানে হয়। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এই অফিসের মধ্যেই কিন্তু বাচ্চারা পড়াশোনা করছিল এবং তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে এই অফিস রয়েছে, যদিও পার্টি কোর্টের যে চিঠি সেই চিঠিও তারা পেয়েছে, এখনও তারা সিদ্ধান্ত নিতে পারেনি। তাদের যেটা বক্তব্য যে তাদের দলের উদ্বোধন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ এই পার্টি অফিস সরিয়ে ফেলা হবে কিনা তারপরেই তারা সেই ডিসিশন নেবে। যদিও ইতিমধ্যেই কিন্তু কোর্টের তরফ থেকে এই পার্টি অফিসকে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে সৌভিক নজর রাখো, আদালতের নির্দেশ রয়েছে, তারপরেও এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়াই যায়নি যে ওই পার্টি অফিস সরানো হবে কিনা। বক্তব্য হচ্ছে এটা তো জমি দখল করে ওখানে পার্টি অফিস তৈরি হয়েছে, যার জন্যই আদালতে গেছে ওই পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। কেন হবে এইভাবে জমি দখল, প্রশ্নটা তো উঠবেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষোভ সেটা যে অমূলক নয় তার একটা অন্যতম উদাহরণ তারকেশ্বরে। সরকারি খাস জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বরের চাপাডাঙ্গায়। সরকারি জমি বিক্রির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। খাস জমিতে শিশু শিক্ষা এবং স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে ঘর তৈরি করে ফেলার অভিযোগ উঠছে। ঘর করতে লাগে, ওই ঘর আমরা এসে আপত্তি করেছিলাম যে কিসের বিশেষে ঘর করছো, আমরা জায়গা কিনেছি, কার সঙ্গে কিনেছো, কই তোমার দলিল বা পর্চা দেখাও। কিছু দেখাতে পারেনি, ওই রকম স্ট্যাম্প পেপার দেখাচ্ছিল, এখন সব লুকিয়ে ফেলেছে 10 টাকা স্ট্যাম্প পেপারের ওপর। আমরা চাইছি এখানে 18 শতক জায়গার ওপর স্কুল প্লাস হচ্ছে হেলথ। অভিযোগ সরকারি জমি আগেই বিক্রি হয়ে গেছে দালালের মাধ্যমে। 18 শতকের ওই জমি কিনেছেন এলাকার একাধিক ব্যক্তি। ক্রেতাদের দাবি জমি মাপার সময় জানা যায় তার মালিক নাকি রাজ্য। হয়ে গেছে, এমনকি বেলার পর্যন্ত আমরা জানলাম 1 নম্বর খতিয়ানে পড়ে গেছে, মানে এটা ভেস্টেড জায়গা। হ্যাঁ, লালটু চ্যাটার্জি পার্টি অফিসে বসে, লালটু চ্যাটার্জির নাম হচ্ছে প্রভাত চ্যাটার্জি, চাপানা পঞ্চায়েতের মাদার সভাপতি এবং চাপানা পঞ্চায়েতের উপপ্রধান। তাহলে কি এই সরকারি জায়গা বিক্রির পেছনে ওর কোনো হাত আছে? অবশ্যই হাত আছে, নাহলে ডাকবে কেন? কয়েক লক্ষ টাকা, লক্ষ টাকার, কয়েক লক্ষ নয় লক্ষ টাকার ব্যাপার। সরকারি জায়গা যদি হলো তাহলে আগেই হয়েছিল সেই জায়গাটা রেজিস্ট্রি হলো কি করে? জায়গাটা আপনাকে রেজিস্ট্রি দিল কি করে? যে বিআরও সাহেব রেজিস্ট্রি করলো, অফিস কি করে করলো? আমরা এখন যে কোনো প্রকারে আমরা লিগালি কাগজ চাই, সুরাহা চাই। টাকাটা নেওয়া হয়ে গেছে, বলছে এটা রেজিস্ট্রি হবে না, এটা সাদা কাগজ। এখন আমি একটুখানি চিন্তা ভাবনা করে আমি বললাম যে তাহলে তো এটা তো গোলমাল আছে, এটা আমি টাকা ফেরত নেবো। বলে না, এটা আছে, ওর সাথে আমরা জয়েন করে দেবো। অন্যদিকে জায়গা দেখিয়ে যে বলেছিল ভালো জায়গা, অন্য জায়গার দলিল দেখিয়ে আমাদেরকে, মানে আমরা তো লেখাপড়া জানি না, আমরা গরিব মানুষ, খেটে খাই, হ্যাঁ, দিন আনে দিন খাই, তো সেই হিসেবে আমাদেরকে মানে অন্যদিকে বুঝিয়ে ভাববাজ করে এইভাবে লিখিয়ে করে দিয়েছে। সব থেকে বিস্ফোরক অভিযোগ হচ্ছে এই সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান সহ শাসক নেতাদের বিরুদ্ধেই। কারা বিক্রিটা কারা করছে?
বিক্রি পার্টির লোক করছে, যাদের জায়গাটা যারা দখল করে আছে তারা করছে বিক্রি। মানে এখানকার পার্টি নেতৃত্ব? হ্যাঁ, এখানকার পার্টির লোক, মন্ত্রী মন্ডল আছে, গোপাল চক্রবর্তী আছে, এরা রয়েছে জড়িত। লোকের সাথে টাকা নেয়, দিচ্ছে। আর এই সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে যার বিরুদ্ধে অভিযোগ সেই উপপ্রধান। এরকম কোনো অভিযোগ এখন অবধি আমাদের কাছে লিখিতভাবে আসেনি। যদি লিখিতভাবে আসতো নিশ্চিতভাবে আমরা দেখতাম। এরকম কোনো খবর আমাদের কাছে নেই। এটা জাস্ট আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা চক্রান্ত চলছে। যদি আমাদের দলের কেউ জড়িত থাকে নিশ্চিতভাবে তার উপযুক্ত সাজা আমরা দেব। এদিকে বিরোধীদের অভিযোগ সরকারি জমি বিক্রিতে জড়িত প্রশাসনের একাংশ। কোটি টাকা কেলেঙ্কারি চলছে, লুট করছে চাপাডাঙ্গা। আমি মনে করছি এটা করছে চাপাডাঙ্গার একমাত্র দাপুটে নেতা, সেটা লালটু চ্যাটার্জি ওরফে প্রভাত চ্যাটার্জি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।